বিপিএল নিয়ে কথা বলতে গেলে বিপি লো হয়ে যায়, কারণ দলগুলোর যে পারফরমেন্স দেখে সেন্সলেস হয়ে যেতে মন চায়। এক একটা দল যেন এক একটা কমেডি, এর মধ্যে কোনোটা চালাই কমেডি। কাজকাম দেখে মনে হয় জিততে না, হারতে ও বাজে পারফরমেন্সে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে সেরা হলো নোয়াখালী এক্সপ্রেস। শুরুতে তাদের যে পাক ছিল, মনে হচ্ছিল বিভাগ না পেলেও বিপিএল এবার ঠিকই নিয়ে যাবে। কিন্তু চাপার জোর আর পাপার জোর থাকলেই যে হাতের জোর থাকবে এমন তো কথা নাই। তাই চাপা পিটিয়ে মার্কেট পেলেও 22 গজে নাইস ভাবে ভরাডুবি হয়েছে তাদের। এ পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি। অবশ্য জিনিসটা উল্টো ভাবে বললে বলা যায় নোয়াখালী এক্সপ্রেস ছক্কা হাঁকিয়েছে এবং ডাবল হ্যাট্রিক করেছে। কিসে জানেন? হারায়। পরপর 6টি ম্যাচে গোহারা হেরেছে তারা। অতএব খেলার মাঠে বলে বলে 6 না পেলেও হেরে গিয়ে ঠিকই 6 পেয়েছে। একইভাবে ছক্কাচারে হ্যাট্রিক করতে না পারলেও লাড্ডু মারায় ডাবল হ্যাট্রিক করতে পেরেছে। সবশেষ ম্যাচ হারার পর সৌম্য সরকারের আকুতি, আমরা একটি ম্যাচ হলেও জিততে চাই, শুনে মায়া লাগে। মনে হয় তাসনিম জারার মতো আমিও গণস্বাক্ষর তুলি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে একটি ম্যাচ হলেও জেতানোর পক্ষে। এদিকে নোয়াখালী যেমন খালি হয়ে গেছে, তেমনি ঢাকা ক্যাপিটালসও হাঁটতে হাঁটতে হিরো আলম হয়ে গেছে।